ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আসলে আমি এই যে দৃশ্যটা আমার মানে চোখের সামনে ধরা পড়লো। সো দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু একটা না দুটো কিন্তু আসলে সাপ এখানে চলাফেরা করতেছে। সো আসলে সাপগুলো আসলে অনেক বড় বড়। আমি আসলে অনেকটা ফাঁকা জায়গাতে মানে অনেকটাই আসলে দূর দূরান্তর কি আসলে জায়গাতে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আসলে সাপগুলো আসলে একটু দেখতে একটু আসলে অনেকটা ভয়ানক আর অনেকটা ভয়ঙ্কর সাপ। সো আসলে এই সাপগুলো কিন্তু দেখতেও কিন্তু আসলে আমার খুবই ভয় লাগতেছে ভিউয়ার্স। তো দেখেন যে আসলে সাপগুলো কিন্তু আসলে আমার দিকেই কিন্তু আসতেছে। সো ভয় যদিও বা লাগতেছে তবুও আসলে মনের মধ্যে একটু সাহস নিয়ে আসলে এই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। সো ভিউয়ার্স, আসলে এই সাপটা আসলে ইদানিং যেরকমটা শোনা যাচ্ছে যে রাসেল ভাইপার বা আপনার অন্যান্য কোনো সাপ, আসলে এই সাপ দুটো কিন্তু আসলে সেই রাসেল ভাইপার না, কোথায় চলে গেল? এই যে দেখেন ভিউয়ার্স, এগুলো আসলে কোনো রাসেল ভাইপার কোনো সাপ না, এই দুটো হচ্ছে ডারের সাপ। তো ডারের সাপ দুটোই কিন্তু আসলে একসঙ্গে এই মুহূর্তে রয়ে গেছে এখানে ভিউয়ার্স। এটা আসলে একটু আমার কাছে এই মুহূর্তে আসলে একটু ভয়ানক হয়ে যাচ্ছে। সো আসলে ভয় লাগতেছে ভিউয়ার্স। সাপ আসলে এখানে আসলে আমার থাকতেই আসলে ভয় লাগতেছে যে আসলে একাই যেহেতু আমি এই জায়গাটিতে অবস্থান করছি এই মুহূর্তে, আসলে আমার সঙ্গে আর কেউ আসে নাই। আসলে যদি কেউ আমার সঙ্গে থাকতো তাহলে হয়তো বা আসলে এত একটা ভয় লাগতো না, কারণ সাপ কিন্তু এখানে দুইটা। আবার এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে নিচের যে জায়গাটা, এই নিচের জায়গাটি কিন্তু আসলে একটু দোলা জায়গা। সো এখানে কিন্তু আসলে অনেক ধরনের কিন্তু গর্ত রয়ে গেছে। সো ভিউয়ার্স, এই গর্তগুলোর কারণেই কিন্তু আসলে একটু ভয়ই লাগতেছে যে আরও অন্য কোনো পাশ থেকে সাপ বের হয়ে আসে বা আক্রমণ করে নাকি, এটা কিন্তু আসলে একটা ভয় লাগতেছে। সো ভিউয়ার্স, আসলে সাপগুলো এই মুহূর্তে পানি দিয়ে নেমে চলে যাচ্ছে।